কোনো লাভ হয়নি স্যার কথা বলে। লাভ হতেই হবে বকুল, যেভাবেই হোক সমর রায়ের মুখ থেকে কথা বার করতে হবে। একটা মানুষ জেদের বসে চুপ করে বসে থাকবে, আমাদের কেসের ক্ষতি করবে, সেটা হতে দেয়া যায় না। স্যার আমরা কিন্তু চেষ্টা করেছি স্যার। না বকুল না, এভাবে না। নরমে না হলে গরমে ওর পেট থেকে কথা বার করতে হবে। যার মৃত্যু ভয়টাই চলে গেছে, তাকে কি আর মারের ভয় দেখিয়ে পেট থেকে কথা বার করানো যাবে? 3rd ডিগ্রি মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। যার গায়ে পড়েছে সে খুব ভালো করেই জানে। আমাকে একটা কথা বলুন তো স্যার, দোষী তার দোষটা কবুল করে নেওয়ার পর আমরা তার উপর এতটা প্রেশার ক্রিয়েট করতে পারি কি? সমর রায়কে পুলিশ কাস্টাডিতে রাখা হয়েছে এই কারণেই যাতে আমাদের তদন্তের সুবিধা হয়, আর সেই সুযোগটা কাজে লাগাতে হবে বকুল। স্যার দেখি তোমার মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে বিনোদ? এটা অসুখ নয় যে একটা কনস্টেবলকে হাত করে খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলা যাবে। এটা সমর রায়। যত জয় হোক, সে এখনো বকুল রায়েরই খুশশ্বশুর আছে আর থাকবেও। সমরকে অলরেডি কোর্টে তোলা হয়েছে। পুলিশ কাস্টডিতে থাকলেও কিরকম কড়া সিকিউরিটি হবে সেটা তুমি বুঝতে পারছো না? একটা মাছিও বলতে দেবে না ওই বকুল রায়ের অগ্নিজিৎ রায়। सब समझ में आ रहा है रजताभ बाबू। চাই বুঝেছি। অশোক খুন হওয়ার পর থেকে ওরা 10 গুণ সতর্ক হয়ে গেছে। बट रजताभ बाबू, हमारे पीठ बचाते होले सोमर राय के खत्म करा छाड़ा कोनो उपाय নাই। ঠিক। সমর না মরলে আমাদের বাঁচার উপায় নেই। কিন্তু किंतु की এত কড়া পাহাড়ার মধ্যে তুমি কাজটা করবে কি করে বিনোদ? कठिन আছে। সত্যি সত্যি যদি বকুল আর অগ্নিজিৎ কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বের করে ফেলে, সেই বিষয়ে তো আমি পুরে ছাই হয়ে যাব। একটু আগে আপনি সৌরভকে কি একটা বলছিলেন না? কি বলো তো বিনোদ? কি একটা পার্টি থ্রো করার কথা বলছিলেন? আরে সেটা তো আমি এমনি এমনি বলছিলাম, কিন্তু তোমার কথা দিয়ে দিন, পার্টিটা দিয়ে দিন, একদম গালা পার্টি। কিন্তু তার সঙ্গে সমরকে মারার কি সম্পর্ক? সম্পর্ক আছে, সম্পর্ক আছে। আপনার দেওয়া পার্টি হবে সমর রায়ের কাল। স্যার9mm শার্প শুটার, এই পিস্তল কাকুমনির কাছে? কাকুমনির তো লাইসেন্স নেই। লাইসেন্স থাকলে তো আমি জানতে পারতাম। কি বললে? এটা কাকুমনির না, কাকুমনিকে কেউ কাজে লাগিয়েছে স্যার। স্যার আমার মন বলছে এই কাজটা কাকুমনিকে দিয়ে কেউ করিয়েছে স্যার। এটা কি করে সম্ভব? কি হয়েছে স্যার? দেখো, বুলেট কন্টেন্টটা চেক করো। বুঝলে, পিস্তলে বুলেট ক্যাপাসিটি আর এই মুহূর্তে থাকা পিস্তলের গুলির সংখ্যা দুটোই এক। তাহলে কি দাঁড়ালো বকুল?
এই পিস্তলটা থেকে সেদিনকে গুলি চলেনি? না, তোমার মাথায় কি খেলছে একটু খোলসা করে বলবে? আরে হেসো পরে, প্ল্যানটা বলো, প্ল্যান। এমনিতেই সমস্যা সম্বন্ধে কথা বলার পর থেকে আমি একটা অস্থির হয়ে আছি। আপনাকে আর বলে বলে পারি না। আরে বিপদের সময় মাথাটা ঠান্ডা রাখতে হয়। রাখো তোমার জ্ঞান, প্ল্যানটা বলো, প্ল্যান। দুম করে হঠাৎ নামি দামি লোকজনকে ডেকে পার্টি কেন করতে যাব আমি? সৌরভকে একটা কথার কথা বললাম আর তুমি সেটাই ধরে নিলে। আরে এখানেই তো আপনার সাথে আমার ফারাক রাজতাবো বাবু। আপনি যখন তখন কথার কথা বলেন, না ভেবেই বলেন। আর আমি যখন বলি না, পুরাটা ভেবে বলি। হ্যাঁ, মানে হলো পার্টির আইডিয়াটা বেশ ভালো। তো পার্টিটা শুধু এন্টারটেনমেন্টের জন্য হবে না, পার্টিটা হবে সমর রায়কে মারার ছক। আচ্ছা বিনোদ, তখন থেকে তো একই কথা বলে যাচ্ছ। আমি জানতে চাইছি সেই প্ল্যানটা কি, একটু ঝেড়ে কাশো না। রাজতাবো বাবু, কোর্টের নির্দেশ অনুযায়ী এখন সমর রায় লকআপে আছে, পুলিশ কাস্টাডিতে। সেখানে পাহারায় আছে বকুল আর অগ্নিজিৎ রায়। ওদেরকে টপকে সমর রায়কে খতম করা ইম্পসিবল। আমি তো সেটাই বলতে চাইছি। বাট ওরা যদি থানায় না থাকে তাহলে সমর রায়কে খতম করা একদম আসান। থানায় না থাকে মানে? সমর রায়কে ছেড়ে ওরা যাবে কোথায়? কি কোথায় যাবে? আপনার পার্টিতে যাবে। আমার পার্টিতে? ইম্পসিবল। ইম্পসিবল কে পসিবল করনা, এটাই তো বিনোদ প্রধানের কাজ আছে। এটা কি করে পসিবল হয়? আমি তো ভিডিওতে নিজের চোখে দেখলাম কাকুমণি এই পিস্তলটাই বের করেছিলেন। পিস্তলটা বের করে বাবার দিকে পয়েন্টও করলো। স্যার, আমি নিজের কানে গুলির শব্দ শুনেছি। তারপরেও এই পিস্তলের গুলির সংখ্যা এক থাকে কি করে? এটা আমার মাথাতেও ঢুকছে না বকুল। আই এম সরি, আপনাদের মাঝখানে আমার কথা বলা উচিত না আমি জানি, কিন্তু তাও আমার মাথায় একটা কথা এসছে, আমি কি বলতে পারি? হ্যাঁ, কেন বলবেন না, বলুন। এমন নয় তো এটা অন্য কোনো পিস্তল? মানে কাকুমণি ইচ্ছে করে একই রকম পিস্তলের খোঁজ দিয়েছে পুলিশকে? না না ঋষিবাবু, সমরবাবু মিথ্যে বলছেন না। ভিডিওতে দেখা পিস্তল আর এই পিস্তলের ব্যাচ নাম্বার মিলে গেছে। ফরেন্সিক রিপোর্টও ভুল হতে পারে না। এই পিস্তলেই সমরবাবুর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। সুতরাং এই পিস্তল আর ওই পিস্তল সে এক, তাতে কোনো সন্দেহ নেই। তার মানে আমি যেটা ভাবছি সেটাই ঠিক। কি বকুল? কাকুমণি মিথ্যে বলেননি। এইটাই সেই পিস্তল। আর হিসেব যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে কাকুমণি আমার বাবাকে খুন করেননি। এটা মোটেও কোনো কংক্রিট প্ল্যান নয় বিনোদ। তুমি আকাশ কুসুম স্বপ্ন দেখছো। বিপজ্জনক কাজ করতে করতে তুমি ওভার কনফিডেন্ট হয়ে গেছো। আবার তুমি হাসছো বিনোদ, আবার হাসছো। তোমার এই হাসি আমার অসহ্য লাগছে। দেখো বিনোদ, বকুল আর অগ্নিজিৎ মরে গেলেও আমার পার্টিতে আসবে না, তা আবার সমর রায়কে লকআপে ফেলে। সে তো আমি জানি স্যার। তো জানো যখন বলছো কেন? স্যার,
বকুল আর অগ্নিজিতের সঙ্গে আপনার সম্পর্কটা মিষ্টি না, কিন্তু ওরা আসবে আপনার পার্টিতে। আসবে? ইয়েস স্যার, কিন্তু ইনভিটেশন রাখতে না, তবে আসতে বাধ্য হবে, অর্ডার ফলো করতে আসবে। অর্ডার? কার অর্ডার? आपके करीबी दोस्त DIG सर। You are genius, Vinod. You are genius. वो तो मैं हूँ सर। বকুল, এখনই কোনো সিদ্ধান্তে এসো না। পর্দার ভেতরে কোন পর্দা আছে সেটা কিন্তু আমরা এখনো জানি না। তাছাড়া আরেকটা জিনিস আছে, ওটা বোধহয় আপনারা দুজনেই খেয়াল করেছেন। কি ব্যাপারে বলছো? আমাদের কাছে যে ভিডিওটা আছে সেটা কিন্তু খুব ক্লেভারলি এডিট করা। কারেক্ট, আমারও তাই মনে হয়েছে। মন দিয়ে দেখলে বোঝা যায় ভিডিওটা খাপ ছাড়া, 2-3 জায়গায় লিঙ্কই নেই, জোর করে করা হয়েছে। এক্স্যাক্টলি। তার মানে এটাই দাঁড়ায় যে কেউ কাকুমণির এই গোপন কাজের ভিডিও খুব যত্ন করে করেছে আর তারপরে এডিট করে নিজের কাছে রেখে দিয়েছে। রজতাভ রক্ষিত? হ্যাঁ, কারণ ভিডিওটা তো আমরা অশোকের কাছ থেকে পেয়েছি, যে রজতাভ রক্ষিতের কাছেই কাজ করতো। আর আর রজতাভ রক্ষিত তো তোমাকে ফোনও করেছিল ভিডিওটা দেওয়ার জন্যে। হতেই পারে এটা রজতাভ রক্ষিতের কাজ, কিংবা হতে পারে অন্য কারো। আর এটাও হতে পারে রজতাভ রক্ষিত এই ভিডিওটা অন্য কারোর কাছ থেকে নিয়ে ওটা নিজের কাছে রেখে দিয়েছে কাকুমণিকে ব্ল্যাকমেল করার জন্য। আর তাই হয়তো এতদিন ধরে কাকুমণি বাধ্য হয়েছে রজতাভ রক্ষিতের সাথে কাজ করতে। কিছু তো একটা গন্ডগোল আছে। সমরবাবুর এই চুপ করে থাকাটাও স্বাভাবিক নয়। কারা ছিল ওনার পিছনে সেটা বলে দিলেই ওর সাজাটাও কমে যেত। কারণটা কি? কাকে উনি বাঁচাতে চাইছেন? কেনই বা বাঁচাতে চাইছেন? কি হতে পারে ব্যাপারটা? কি কারণ সেটা এবার কাকুমণিকে বলতেই হবে। আমি কাকুমণির পেট থেকে কথা বের করব। কি কারণে এখনো চুপ করে আছে আমি এবার জিজ্ঞেস করব। বকুল আর অগ্নিজিৎ রায় যখন আপনার পার্টিতে ডিউটিতে থাকবে, তখন অপারেশন সমর রায় কমপ্লিট হয়ে যাবে। একদিকে সমর রায় মরবে, আর একদিকে বকুল আর অগ্নিজিৎ রায় দুজনেই ফেসে যাবে। সেটা কিভাবে? তখন তো ওরা আমার পার্টিতে থাকবে। তো क्या हुआ रजताभ बाबू? আরে লোকাপে আসামি মারা গেলে তো তার দায় অফিসার ইনচার্জের উপরই পড়বে, তাই না? কিসমত যদি খুব ভালো থাকে তো और एक बार অগ্নিজিৎ রায় সাসপেন্ড হয়ে যাবে। আর যাতে ওয়াপাস না আসতে পারে সে প্ল্যানটাও নাহি করে নিব। আর বকুল ম্যাডামের নকরির বিগিনিংয়েই একটা কালা ধব্বা লেগে যাবে, বুঝলেন কি না? বাবার খুনিকেও ধরা হবে না, অফিসারও হওয়া হবে না, সারা জীবন বকুল রায় কনস্টেবল হয়ে থেকে যাবে। ফাটিয়ে দিয়েছো বিনোদ, একদম ফাটিয়ে দিয়েছো। এই প্ল্যানটা যদি সাকসেসফুল হয় না, তাহলে সারা জীবনের জন্য একেবারে নিশ্চিন্ত। আরে সাকসেস তো হতেই হবে, কিন্তু বিনোদ, পার্টিটা দেবো কি বলে বলো তো? আর দেখো, পার্টিতে গণ্যমান্য সব ব্যক্তিরা আসবে, তাদের তো একটা জোরদার কারণ দেখাতে হবে। আপনার বার্থডে পার্টি? না 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 বিনোদ, সেটা সম্ভব নয়, কারণ সবাই জানে আমার জন্মদিন কবে। তো ফের অরুণাভর বার্থডে? আরে কিছু একটা বলে দিন। আরে বড় লোকদের পার্টি করতে কোনো রিজন লাগে নাকি? আপনি ইনভিটেশন পাঠিয়ে দিন, বাকি সব ব্যবস্থা আমি করে দেব। বাই।
কায়দা বাইরে যেতে হবো বাবু। আর উনাবর কথা যখন উঠলো তো একটা কথা মনে পড়ে গেল। আপনার ছেলেকে একটু সাবধান করে দি, ও जो कर रहा है फिर से ना फंस जाए। এলার ঠাকুর। এখন শুধু দিন গোনা ছাড়া আর কিচ্ছু করার নেই আমাদের। সব শেষ করে দিল সমর, সব। কতবার বলেছি, কত বারণ করেছি যে খারাপ লোকের সঙ্গে মিশিস না, অসৎ মানুষদের থেকে দূরে থাক। ব্যবসা করতে গেলে নানা দিক থেকে নানা রকম ভাবে প্রলোভন আসবে। খবরদার ভুলেও প্রলোভনে পা দিস না। এখন বুঝতে পারছি সমর, আমার ওইসব কথা কানেই তোলেনি। সে ভেতরে ভেতরে এতটা অসৎ হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। আরে ঋষি, তুই আমাকে বলতো, তোরা তো কোর্টে ছিলি, কি মনে হলো রে? ঠাকুরপুর কি খুব কঠিন সাজা হবে? না, ও তো নিজের মুখে সব অপরাধটা স্বীকার করে নিয়েছে, এরপরেও আদালত ওকে একটু দয়া করবে না? অঞ্জলি, কিসের দয়ার কথা বলছো তুমি? সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে, সেটা পেরিয়ে গেলে আর ওটাকে সত্যি কথা বলে না, বলে স্বীকারোক্তি বা জবানবন্দি, যেটা সমর রায় দিয়েছে, তোমার ঠাকুরপো নয়। কাকিমণি, সব খারাপের মধ্যেও একটা ভালো ঘটনা ঘটেছে, যেটা কিছুটা হলেও আশার আলো দেখিয়েছে আমাদের। বকুলরা ইনভেস্টিগেট করছে, কিছু সলভ হলে ও নিজেই তোমাকে বলবে। চিনতে পারছো কাকুমণি এটা কি? এটাই সেই পিস্তলটা না? কি গো, চুপ করে আছো কেন? বলো বলো বলো, হ্যাঁ বলো বলো বলো। সরাও, কেন সরাও, চোখের সামনে থেকে সরাও এটা। কেন 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 সরাবো কেন কাকুমণি? এইটা দিয়ে আমার বাবাকে খুন করেছিলে না তুমি? হ্যাঁ, ঠিক করে দেখো, এইটা দেখো, তুমি যেই ঠিকানার খোঁজ দিয়েছিলে না, সেখানে গিয়ে পুলিশ এটা পেয়েছে, বুঝতে পেরেছো? অস্বীকার করার তোমার আর কোনো জায়গা নেই। বলো, এই পিস্তলটা দিয়ে আমার বাবাকে খুন করেছিল তো? বলো, চুপ করে আছো কেন? জানি না আমি। তাহলে আপনি কি জানেন মিস্টার সমর রায়? হ্যাঁ, কি জানেন? যা বলার আমি বলে দিয়েছি তো। এত ভয় কিসের আপনার? হ্যাঁ, কই এই বন্দুকটা দিয়ে যখন আমার বাবাকে গুলি করলেন তখন তো আপনার হাত কাঁপেনি, তখন তো ভয় পাননি আপনি? হ্যাঁ, তাকান তাকান, এই বন্দুকটার দিকে তাকান, এখনো এখানে বারুদের গন্ধ পাওয়া যাবে, শুকিয়ে যাওয়া রক্তের দাগও হয়তো খুঁজে পাওয়া যাবে। তাকাতে পারছেন না আপনি? তাকান, দেখুন একবার, দেখুন, তাকান তাকান। দিন ফাইলটা দিন। না অনিমেষ বাবু, শেষবারের মতন আমি সুযোগ দিচ্ছি, কিন্তু
ফাইলটা দিয়ে দিন। না না তাহলে বেঁচে ফিরতে পারবেন না। না দেবো না। দিন ফাইলটা।